এখানে উপস্থিত সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা। আজকের যে জব ইন্টারভিউটা আমরা দেব বা যে জব ইন্টারভিউর কথা বলবো, তার সর্বপ্রথমে আমাদের মধ্যে একটা বেসিক কোশ্চেন এসে থাকে যে ইন্টারভিউ কি? ইন্টারভিউ বেসিক্যালি অ্যান ইন্টারভিউ ইজ কনভারসেশন বিটুইন টু পিপল। তার মানে হচ্ছে যে আমরা ইন্টারভিউ সাধারণত বুঝে থাকি যে দুটো মানুষের মধ্যে কথোপকথন হবে। কিন্তু ইন্টারভিউ যদি আমি প্রকারভেদ ভাবি, তাহলে ইন্টারভিউর প্রকারভেদের মধ্যে পড়তে পারে এমনটা যে একজন ব্যক্তি আর একজন ক্যান্ডিডেটকে কোশ্চেন করছে, সেরকম একটা ধারণা হতে পারে ইন্টারভিউ। সেরকম ধরনের একটা ইন্টারভিউ হতে পারে। আর একটা ইন্টারভিউ হতে পারে যে হচ্ছে একটা গ্রুপ একটা ক্যান্ডিডেটকে কোশ্চেন করছে। বেসিক্যালি এই দুই প্রকারে আমরা ইন্টারভিউ দেখে থাকি বা ফেস করে থাকি। তো আমি যেটা বলবো আজকে, যে ইন্টারভিউ তাহলে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি। যে ইন্টারভিউ ব্যাপারটা সুসম্পূর্ণ হয় দুইজন ব্যক্তির মধ্যে। এবারে দুইজন ব্যক্তি বলতে একজন হচ্ছে ইন্টারভিউই আর একজন হচ্ছে ইন্টারভিউয়ার। ইন্টারভিউই মিনস হু আস্কড কোয়েশ্চেন, আর ইন্টারভিউয়ার মিনস যিনি হু অ্যান্সার প্রোভাইড, মানে যে অ্যান্সার দেবে সে হচ্ছে ইন্টারভিউয়ার। আর যে অ্যান্সার জিজ্ঞাসা করবে সে হচ্ছে ইন্টারভিউয়ার, আর যে অ্যান্সার দেবে সে হচ্ছে ইন্টারভিউই। এই বিষয়টা তোমাদের জানতে হবে। তো অ্যাজ এ ক্যান্ডিডেট উনি হচ্ছেন ইন্টারভিউই, যে ক্যান্ডিডেট মানে উত্তর প্রদান করবে তিনি হচ্ছেন ইন্টারভিউই। তো ইন্টারভিউয়ার আর ইন্টারভিউ তো ব্যাপারটা আমি আশা করি বোঝাতে পেরেছি। ইন্টারভিউই আর ইন্টারভিউ ব্যাপারটা হয়ে গেল। এবারে যেটা আমাদের আমরা সবাই জানি যে কাহিনী বস্তুর যে শিরোনাম হয়, সেটা শিরোনামে কাহিনী বস্তুর সূচক হয়ে থাকে, যেটাকে বলা হয়ে থাকে আর কি টাইটেল ইজ দ্য বেস্ট ইন্ডেক্স অফ কন্টেন্ট। তো সেই রকমই আমরা ইন্টারভিউর কিছু যদি আমরা ইন্ডেক্স খুঁজে থাকি, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আসবে, যে এজেন্ডাগুলো আমাদের সামনে ফেস করতে হবে, সেই বিষয়টা হচ্ছে গিয়ে তোমার যে ডেসক্রাইব ইউর সেলফ মিনস হচ্ছে তোমাকে উপস্থাপন করতে হবে সেই যিনি কোশ্চেন করবে তার সামনে। কিভাবে উপস্থাপন করবে সেটা হচ্ছে এরকম করে, তোমাকে হয়তো বা কোশ্চেন করতে পারে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, বা এমন টাইপেরও কোশ্চেন করতে পারে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ ব্রিফলি। এরকম দুটা বিশেষণ যুক্ত করে তোমাদেরকে কোশ্চেন করতে পারে। সেই কোশ্চেন সাপেক্ষ তোমাদের যে উত্তর প্রদান করতে হবে সেটা তোমাদেরকে এরকম করেই বলতে হবে যে আই এম, তোমাদের নামটা বলে দিলে, তারপর তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশন আছে, কারেন্টলি তোমরা কি করছো, সেগুলো তোমাকে বলতে হবে। সেটা তোমার যে ইন্ট্রোডিউস পার্টটা হবে, সেই ইন্ট্রোডিউস পার্টের মধ্যে খুব সংক্ষেপে তোমার যা বিষয়বস্তু আছে, তুমি যা করেছো, তুমি যা জ্ঞান আজ অব্দি ওই ট্রেড, তোমার ট্রেড যে আছে সেই ট্রেডের বিষয়ে কি জ্ঞান উপলব্ধি করেছো, বা কোন তোমার কি ডিগ্রি আছে, সেই বিষয়ে তোমাকে কিন্তু সংক্ষেপে বলতে হবে। এটা গেল তোমার প্রথম কোশ্চেন একটা করতে পারে। যে প্রথম কোশ্চেন, এটা বেসিক কোশ্চেন, এটা সবাই সব ইন্টারভিউ এটা কোশ্চেন করবেই করবে, যেটা হচ্ছে ডেসক্রাইব ইউর সেলফ বা টেল মি অ্যাবাউট ইউর সেলফ। তোমরা যদি বুঝতে না পারো পরবর্তীতে হ্যান্ড রাইজ করে আমাকে জিজ্ঞাসা করতে পারবে। তারপরের কোশ্চেন যেটা তোমাদেরকে বলবে, এবার তোমাকে ওটা জিজ্ঞাসা করার পর তারপরে এবার বিভিন্ন ইন্টারভিউয়ার থাকে। এবার ইন্টারভিউর মেন্টালিটি কিরকম হতে পারে আমরা সেটা জানি না। তারা বিভিন্ন রকমের উদ্ভট টাইপের কোশ্চেনও করতে পারে, সেরকম মেন্টালি আমাদের প্রিপেয়ার হয়ে যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক, কিন্তু যাওয়াটা উচিত বা স্বাভাবিকভাবে এটা যাওয়াটাই উচিত। যাই হোক, তো আমাদের যে দ্বিতীয় যে স্টেপ, তা প্রথম স্টেপে আমাদের হয়ে গেল যে এজেন্ডা গুলো আমরা বা যে ইন্ডেক্স গুলো আমাদের এই ইন্টারভিউ এর পার্টে পড়তেছে, সেগুলো হচ্ছে যে তোমাকে ডেসক্রাইব করতে হবে তোমার ইউর সেলফ তোমাকে ডেসক্রাইব করতে হবে, মানে তোমার ইন্ট্রোডিউস করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, তোমার তোমার সবচেয়ে শক্তি কোন ক্ষেত্রে আছে, তুমি কোন বিষয়ে তুমি ভালো মেন্টালি প্রিপেয়ার হয়ে কাজ করতে পারো, তোমার শক্তি। এক কথায় তুমি কিসের উপর ভিত্তি করে তুমি এই জীবনটাকে অতিবাহিত করতে চাও, যে তুমি তোমার ডেডিকেশন, ধরো তুমি কোনো কাজ করছো, সেই কাজের উপর তোমার কিরকম মানসিকতা নিবেশ করে থাকো, তুমি অলস টাইপের হও কিনা, সেই কিন্তু পুরো বিষয়টা কিন্তু যদি তোমার এই কোশ্চেন গুলোর মধ্যেই কিন্তু যে কোশ্চেন করবে সে কিন্তু বুঝতে পারবে। তুমি যদি অলস টাইপের হও, এবার কোনো কিছু ইন্টারভিউটা হচ্ছে, তুমি কিন্তু কোনো কিছুই যদি লুকিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার ইন্টারভিউটা বেশিরভাগ ক্ষেত্রেই তুমি উত্তীর্ণ হতে পারবে না। কারণ হচ্ছে তুমি যা সেই জিনিসটাই উপস্থাপন করবার সব সময় চেষ্টা করে থাকবে। তো সেই জিনিসটা উপস্থাপন করবার জন্য তুমি যেরকম মানুষ, যেরকম স্বভাবের, তুমি সেই রকম জিনিসটাই
উপস্থাপন করবার সব সময় চেষ্টা করবে, তাহলে তুমি তোমার ইন্টারভিউটাকে ওভারকাম করতে পারবে। হতে পারে তোমার ক্ষেত্রে আলাদা, তোমার যে তোমার তোমার সাথে যে ক্যান্ডিডেট ওই ইন্টারভিউর মধ্যে অংশগ্রহণ করেছে, বা তোমার যে আর বাকি যে সমস্ত ক্যান্ডিডেট গুলো ইন্টারভিউ যোগদান করবে, তারা যে সবাই যে একই রকমের উত্তর দেবে তার কোনো কিছু মানে নেই। তার জন্য তুমি তোমার মতো করে তুমি উত্তর দিতে পারবে, এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। তুমি তোমাকে রিপ্রেজেন্ট করো সুন্দর করে, এটাই হচ্ছে ইন্টারভিউ এর মূল বক্তব্য। যাই হোক, তারপরের প্রশ্ন যদি ওরা করতে পারে, আর উইকনেস মানে তোমার দুর্বলতা কি, দুর্বলতাটা তোমাকে এমন ভাবে বলতে হবে যে দুর্বলতাটা মানে পরোক্ষভাবে হচ্ছে। মানে দুর্বলতাটা হতে পারে এরকম টাইপের যে তুমি কাজ করতে করতে ভুলে যাও, তোমার খাবার কথা ভুলে যাও। এবার খাবার কথাটা ভুলে যাওয়া, কিন্তু যদি তুমি খাবার কথা তুমি ভুলে যাও, বা তুমি কোনো একটা তোমাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমার শারীরিক ভাবে তোমাকে আম, আহ, মানে বা শারীরিক বা মেন্টালি ভাবে তোমাকে আনফিট করে দিতে পারে, যেরকমটা তুমি কাজ করতে করতে যদি টাইমলি না খাও, তাহলে তুমি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে। সেই বিষয়টা কিন্তু কোনো কোম্পানির যে ইন্টারভিউয়ার যারা থাকে, তাদের কাছে কিন্তু কোনো রকমের যে উইকনেস তোমার হলো, সেই উইকনেসটা কোনো রকমের এফেক্ট ফেলতে পারবে না তোমার ইন্টারভিউ উত্তীর্ণ হওয়ার বিষয়ে। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যে দুর্বলতাটা বলবে, সেই দুর্বলতাটা কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে এটা রিপ্রেজেন্ট করতে হবে। এমন দুর্বলতা বলবে না, স্যার আমি ঘুমাইলে আর উঠতে চাই না, আমি খাওয়ার সময় এই করি ওই করি, এগুলো আমার খুব বাজে অভ্যাস, এইরকম টাইপের কিছু উদ্ভট টাইপের কিছু বলা যাবে না। কারণ তোমার দুর্বলতাটা খুব সুন্দর, যেটা দুর্বলতাটা হতে পারে তোমার, যেরকমটা আমি বললাম যে তুমি কাজ করতে করতে ভুলে যাও খাবার কথা, এরকম বিষয়গুলোর উপর ভিত্তি করে হতে পারে, এটা আরো অন্য কিছু বিষয় হতে পারে। সেই বিষয়গুলো তোমরা সুন্দর করে সাজিয়ে বলতে পারবে। তো ওভারঅল তোমাদের এই যে দুটো পয়েন্ট, তোমার স্ট্রেংথ কি তোমার উইকনেস কি, এই জিনিসগুলো কিন্তু তোমাকে এইভাবে অ্যান্সার প্রোভাইড করতে হবে। তাহলে কি হবে, তাহলে যারা ইন্টারভিউয়ার আছে তারা কিন্তু তোমার সেই উইকনেসটাতে অতটা তোমার তোমার ইন্টারভিউ যে পাস করবে বা ইন্টারভিউ তোমাকে রাখবে কোম্পানিতে না রাখবে, তার উপর কোনো রকমের কোনো প্রভাব ফেলবে না। সেভাবেই কিন্তু তোমার উইকনেসটা বলতে হবে। তারপরে কিছু কিছু কোশ্চেন, যেটা উল্লেখযোগ্য কিছু কিছু কোশ্চেনের মধ্যে আমি কয়েকটা কোশ্চেন তুলে ধরতেছি। আমি যে কোশ্চেন গুলো বলতেছি, সেই কোশ্চেন গুলো যে হুবহু তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করা হবে, তার কিন্তু কোনো রকমের কথা আমি কিন্তু বলছি না। এরকম টাইপের কোশ্চেন। এবার প্রথম যেরকম তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে, এটা এটা সবাইকে করতে হয়, কারণ তুমি কোনো একটা বোর্ডের সঙ্গে যে পরিচয় হও, সাধারণত 4-5 জনের বোর্ডে তোমাকে ইন্টারভিউটা কন্ডাক্ট করে ওরা, বা একজন মানুষও তোমাকে নিতে পারে, যে একজন 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 তুমি একাই, আর যিনি ইন্টারভিউ নিচ্ছে সেও একজন হতে পারে। তো যাই হোক, তো তারপরের যে তোমাকে এই যে প্রশ্নের অ্যান্সার গুলো তোমাকে কিন্তু এই সুন্দর সুন্দর করে ভেবে চিনতে, এবং তোমার মধ্যে যেটা তুমি আছো অরিজিনালি, সেটাই রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। এটা আমি বারবার বলবো সবাইকে, যে তোমরা কেউ বানিয়ে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করবে না। তোমরা মন থেকে একদম সুন্দরভাবে খোলাখুলি পরিষ্কার শুদ্ধ ভাষায় তোমাকে কথা বলতে হবে। অবশ্যই তোমাকে ম্যানারটুকু লাগবে, মানে তোমার ভদ্রতা, তুমি কতটা ভদ্র, সেই বিষয়টা যাতে সুন্দর করে সেখানে উপস্থাপন করতে পারো, সেই বিষয়ে একটু নজর রাখবে। মানে তুমি এরকম করে বসার পরে তুমি যদি সেই পা গুলো হাত গুলো যদি উল্টো পাল্টা ভাবে রাখো, বা উল্টো পাল্টা ভাবে তুমি সিটের মধ্যে বসো, তাহলে কিন্তু সেই বিষয়ের উপরও তোমার পার্সোনালিটির উপর একটা কোনো রকমের এফেক্ট ফেলতে পারে, যিনি ইন্টারভিউয়ার তিনি কিন্তু ফেলতে পারে। তো সেই বিষয়ে তো একটু নজর রাখবে কিভাবে ইন্টারভিউর মধ্যে বসতে হয়। তোমরা আজকে গুগলে বা বিভিন্ন তোমাদের কাছে একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে, সবার কাছেই আজকাল সব স্টুডেন্টের কাছে অ্যান্ড্রয়েড সেট গুলো থেকে থাকে। সেই অ্যান্ড্রয়েড সেট গুলোর মাধ্যমে তোমরা দেখতে পারবে কিভাবে ইন্টারভিউর মধ্যে বসে, তার বসার স্টাইল গুলো, বিভিন্ন স্টাইল গুলো কিন্তু ছবি স্বরূপ তোমরা গুগলের মধ্যে পেয়ে যাবে। সেই বসার স্টাইল গুলো একটু যদি তোমাদের কারোর যদি জানতে ইচ্ছে করে, সেই স্টাইল গুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। যদি এবার তুমি যদি ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন এনি কোম্পানি, তোমার যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তোমার যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেই এক্সপিরিয়েন্সের উপর কিন্তু তোমাকে তাও ইন্ট্রোডিউস পার্টে তুমি বলে নিবে। কারণ তোমার এক্সপিরিয়েন্সটা একটা খুব বড় জিনিস। সেই এক্সপিরিয়েন্স যদি কেউ থাকে, সেই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের একটা অন্যরকম ভাবে প্রাধান্য দেওয়া হয়, বা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে অন্যভাবে রিক্রুট করা হয়, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের একটা অন্যরকম মূল্য দেওয়া হয়, সেটা তোমরা সবাই জানো। যদি এক্সপিরিয়েন্স কেউ থেকে থাকো, হতে পারে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, বা হতে পারে এমন একটা কোম্পানিতে তুমি 1 বছর কাজ করেছো, আরেকটা কোম্পানিতে 2 বছর কাজ করেছো, আরেকটা কোম্পানিতে তুমি 6 মাস কাজ করেছো, হতেই পারে এমন। কিন্তু সেই পুরো বিষয়টা
তোমার যে সিভিটা হবে সেই সিভির মধ্যে উল্লেখ তো থাকবে, তুমি তাও সংক্ষেপে বলবে যে আমি যে এই 4-5 বছর হতে পারে, 2 বছর, 4 বছর, 5 বছর, সেই বছরের মধ্যে এতগুলো কোম্পানিতে কাজ করেছি ওভারঅল, এবং সেই কোম্পানিতে যে কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে একটা খুব সুন্দর অভিজ্ঞতা তুমি তার সঙ্গে জুড়ে দিতে পারো। এটা হচ্ছে তুমি যদি কোনো এক্সপিরিয়েন্স তোমার থেকে থাকে, তাহলে যারা এক্সপিরিয়েন্স তারা অলরেডি তারা কোনো না কোনো ইন্টারভিউ ফেস করেছে, তাদের ক্ষেত্রে বেশি কোনো রকমের অসুবিধা হয় না। তাও বলবো, যদি কেউ নতুন সদ্য এক্সপিরিয়েন্স হয়েছে, আবার দ্বিতীয় কোনো কোম্পানিতে বা দ্বিতীয় কোনো জবের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন হচ্ছে বা প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে বলবো তারা একটু এই বিষয়টা দেখে নেবে। এবার যেটা বিষয় আছে আমাদের, যে তুমি যে বললাম যে পূর্বে যে সমস্ত কোম্পানিতে তুমি কাজ করেছো, সেই কোম্পানির সঙ্গে তোমার একটা কেমন বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল, সেটাও যেন তুমি প্রকাশ করতে পারো। সেই মনের ভাবটা তুমি যদি প্রকাশ করতে পারো, তার একটা উল্লেখযোগ্য পয়েন্ট কিন্তু তুমি তুলে ধরবে। ওভারঅল তোমার এই সমস্ত বিষয়, তারপর তোমার হবিস, মানে তোমার কি করতে ভালো লাগে, অবশ্যই হবিসটা তোমার হতে পারে, যে কোনো হবিস হতে পারে, তোমার ড্রয়িং, তোমার সাঁতার কাটা হতে পারে, যে কোনো বিষয় তোমার হবিস, বা তোমার যে কোনো তোমার যেটা তোমার ভালো লাগে বিষয়টা, সেই বিষয়টা সুন্দর করে তুমি বলতেই পারো। কারণ হবিসটা বললে পরে তোমার হবিস থেকেও কিন্তু অনেক সময় অনেক ইন্টারভিউয়ার কোশ্চেন করে থাকে। তোমরা এই বিষয়ে একটু তোমাদের যেটা হবিসটা বলবে, অবশ্যই হবিসটা যদি তোমরা কেউ বলে থাকো যে আমার ক্রিকেট খেলা, ক্রিকেট খেলতে ভাল লাগে এবং ক্রিকেট খেলা দেখতেও ভাল লাগে, এবার দেখার থেকে হতে পারে তোমাকে কোশ্চেন করতে পারে যে তোমার ক্রিকেট খেলা যেহেতু দেখতে ভাল লাগে, তোমার একটা ফেভারিট প্লেয়ারের নাম বলো। তুমি যদি সেই ফেভারিট প্লেয়ার যে কেউ হতে পারে, যে ফেভারিট প্লেয়ারের নাম বলবে, সেই ফেভারিট প্লেয়ারের সম্বন্ধে যত টুকিটাকি বিষয় আছে, সেই বিষয়গুলো একটু মাথায় রাখবে, ইন্টারভিউ যাওয়ার আগে মাথায় রাখবে। কেননা তোমাদের যে হবিস থেকে অনেক সময় ইন্টারভিউরা কোশ্চেন করে থাকে। আর টেকনিক্যাল টার্মের যেগুলো বেসিক জিনিস, সেই টেকনিক্যাল, যদি তোমার কোনো ট্রেড রিলেটেড কোশ্চেন হতে পারে, সেই ট্রেড রিলেটেড যে বেসিক বেসিক যে জিনিসগুলো, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আর বেসিক কিছু সায়েন্সের কিছু নলেজ তোমাদের অবশ্যই থাকা দরকার, আমি যেটা মনে করি। যেরকমটা ধরো বেসিক সায়েন্সের নলেজ তোমাদের থাকা দরকার, যেমন ধরো নিউটনের মোশন ল। নিউটনের মোশন ল, যে 3টে মোশন ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, অবশ্যই তোমরা কিন্তু এগুলো বিষয় একটু করে দেখে রাখবে। কারণ সায়েন্স সম্বন্ধে তোমাদের, যেহেতু তোমার টেকনিক্যাল পড়াশোনা করছো, বা টেকনিক্যাল ফিল্ডে তোমার যেহেতু পড়াশোনাটাকে বেছে নিয়েছো, টেকনিক্যাল ফিল্ডে যেহেতু কোনো কেরিয়ার গড়তে চাও, অবশ্যই টেকনিক্যাল পড়াশোনা কিন্তু সায়েন্সের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। সেই সায়েন্সের বিষয়গুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যেগুলো বেসিক সায়েন্স। যেমন আমি বললাম নিউটনের মোশন ল, তোমাদের কিন্তু অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। এবার নিউটনের মোশন ল যদি তোমরা মাথায় না রাখো, হয়তো বা সেই জায়গায় গিয়ে তোমাদেরকে একটা ভেবা চাকা খেতে হতে পারে, যে তুমি এত সুন্দর করে এত ডিগ্রি কমপ্লিট করে এসছো, কিন্তু নিউটনের মোশন ল তুমি জানো না। সেই বেসিক বেসিক, যদি তুমি কোনো ইলেকট্রিক্যালের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার বেসিক যে ওহমস ল, ক্রিস্টফ ল, এই ল গুলো কিন্তু তোমাকে মেনটেন করে যেতে হবে, টেকনিক্যাল পারপাস। এবার তুমি যদি কোনো হবিস করো, হবিস থেকে তো অবশ্যই কোশ্চেন করে থাকে, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের দেখতে হবে। ওভারঅল ইন্টারভিউ বলতে এরকমই হয়ে থাকে। এবার সেই তারপর এবার ইন্টারভিউয়ার যারা থাকবে, তাদের উপর ডিপেন্ড করে তোমাকে কতটা টাইম, কতগুলো কোশ্চেন করবে। হ্যাঁ, এমনও হতে পারে যে তুমি সব উত্তর খুব সুন্দরভাবে, নম্র ভদ্রভাবে দিচ্ছ, তারা হয়তো বা তোমাকে সে বেশি করে কোশ্চেন করতে পারে। সে বিষয়ে কিন্তু তোমরা প্রিপেয়ার হয়ে থাকবে। ইন্টারভিউ মানে কোনো বাধা ধরার কোনো কিন্তু কিছু নিয়ম নেই। ইন্টারভিউ তোমার সেই প্রবেশ থেকে শুরু করে একদম তোমার ইন্টারভিউ সেকশন থেকে, সেই ঘর থেকে বেরিয়ে যাওয়া অবধি, তোমার পুরো পার্টটাই কিন্তু ইন্টারভিউ এর মধ্যে পড়বে। হয়তো তুমি সুন্দর কথাবার্তা বললে, কিন্তু বেরিয়ে যাওয়ার মুহূর্তে তুমি এমন কিছু আচরণ করলে, যে পুরো বিষয়টা তোমার ভেস্তে, মানে পুরো বিষয়টা তোমার খারাপ হতে পারে, তোমার নেগেটিভে চলে যেতে পারে। সেই জন্য তোমাদেরকে বলবো যে ইন্টারভিউ ঢোকাকালীন ও যতক্ষণ অবধি তোমরা ওই ইন্টারভিউ রুমে থাকবে, এবং ইন্টারভিউ রুম থেকে যতক্ষণ তোমার ওই দরজা বন্ধ না করে বাইরে বেরোচ্ছ, ততক্ষণ অবধি তোমাদের মধ্যে যেন অবশ্যই যে বেসিক ম্যানারটুকু থাকা দরকার, সেই বেসিক ম্যানারটুকু যেন থাকে। আর আমি বেশি তোমাদেরকে বলবো না, তোমরা সবাই যথেষ্ট ইন্টারভিউ সম্বন্ধে অনেক কিছু শুনে রেখেছো অলরেডি। তাও আমি যতটা পারি আমি বললাম। এবার এর মধ্যে যদি কারোর কোনো যদি তারপর ওভারঅল তোমাদের হয়তো এরকম প্রপোজালও দিতে পারে, কোনো কোম্পানি তোমাকে প্রপোজাল দিতে পারে। কেমন প্রপোজাল দিতে পারে, যে তুমি কত টাকা স্যালারি চাও, বা তুমি
এই কোম্পানিতে যে কাজ করতে এসছো, এই কোম্পানি সম্বন্ধে তুমি, এই কোম্পানির কালচার সম্বন্ধে তোমার কি জানা আছে, এই কোম্পানির টার্ন ওভার কি আছে, এই বিষয়ে টুকিটাকিও কিন্তু তোমাকে কোনো কোম্পানির যারা ইন্টারভিউয়ার থাকে সে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। কারণ হচ্ছে এই যে তারা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে এই যে তারা দেখতে চায় যে তুমি যে ইন্টারভিউ দিচ্ছ বা যারা ইন্টারভিউ দিচ্ছে তারা কতটা তাদের কোম্পানির উপর আগ্রহী আছে কাজ করার জন্য। সেই জন্য তোমাদের সবাইকে কিন্তু সেই যে কোম্পানিতে তোমরা, যে কোম্পানি হতে পারে, কোনো কোনো মহারত্না কোম্পানি হতে পারে বা মিনিরত্না কোম্পানি হতে পারে বা নবরত্না কোম্পানি হতে পারে, যে কোম্পানি হোক সেই কোম্পানিগুলোতে কিন্তু তোমাদের ওভাবে প্রিপেয়ার হয়ে যেতে হবে। তো আশা করি আমি সবাইকে বিষয়গুলো একটু যতটা পারি বোঝাতে পেরেছি। যদি তার মধ্যেও যদি কারোর যদি কোনো বিষয়ে যদি কোশ্চেন করার থাকে, হ্যান্ড রাইজ করে এক এক করে আমাকে কোশ্চেন করতে পারো। তারপর ওভারঅল তোমাদের যেটা বললাম আমি, ওভারঅল ইন্টারভিউ শেষ করে অবশ্যই গ্রিটিং পার্টটা রাখবে। গ্রিটিং পার্টটা কিন্তু অবশ্যই রাখবে, মানে তোমাদের গ্রিটিং পার্টটা ঢুকেই তোমাদের বলতে হবে, যদি ওখানে 5 জন মেম্বার থাকে বা একজন যদি মেম্বার থাকে, তুমি সকালবেলা ঢুকলে গুড মর্নিং, যদি দুপুরে ঢোকো সেই দুপুরের গ্রিটিংটা, যদি বিকেল বেলা ঢোকো তো বিকেল বেলার গ্রিটিংটা তোমাদের কিন্তু করতে হবে। সেই সকালবেলার গ্রিটিং কি হয়, দুপুরবেলার গ্রিটিং কি হয়, সেই গ্রিটিং এর বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। আর একটা কথা বলি, তোমাদের সবাই কিন্তু এই ভুলটা করে থাকে যে মাইসেলফ বলে কোনোদিনও কোনো ইন্ট্রোডিউস পার্ট শুরু করবে না। কারণ মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা আমরা ইউজ করতে পারবো না। যেহেতু আমি যদি আমি মাইসেলফ বলে দেই, তাহলে মাইসেলফ বলার পর যদি আমি নাম বলি, নামটা তো অলরেডি একটা নাউন। সেই নাউনের পরিবর্তে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ইউজ করতে পারি, তাই তো? নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করতে পারি। সেই জন্য মাইসেলফ যেটা হচ্ছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা বলার পরে তোমার নামটা কিন্তু বলা যাবে না। যদি তুমি নামটা বলো তাহলে কিন্তু তোমার কি হবে, সেটা ওই যিনি ইন্টারভিউ আছে তিনি তোমাকে হয়তোবা এইভাবে শনাক্ত করতে পারে যে তুমি গ্রামাটিক্যালি ঠিকঠাক ভাবে তোমার নলেজ নেই, মানে তোমার কোনো ল্যাঙ্গুয়েজ শেখা বা যেটা কোনো ল্যাঙ্গুয়েজের কি তোমার কোনো ধারণা ঠিকঠাক নেই, সেই বিষয়ে একটু তোমরা কিন্তু নজর রাখবে। কখনোই ভুল করে মাইসেলফ তারপরে নামটা বলতে যাবে না, এটা কিন্তু পুরোটাই গ্রামাটিক্যালি ভুল। কারণ মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাথায় রাখবে। তার জন্য আর এবার অবশ্যই তোমাদেরকে একটু ইংলিশে ফ্লুয়েন্সি হতে হবে। সেই ইংলিশে ফ্লুয়েন্সির জন্য ওভারঅল আমি ইন্টারভিউ পারপাস গাইড করছি যেহেতু, তার জন্যই বলছি যে ইংলিশে ফ্লুয়েন্সির জন্য তোমাদের কিন্তু পার্টস অফ স্পিচ যে পার্টটা পোর্শনটা আছে, সেই গ্রামারের সেই পার্টস অফ স্পিচ গুলো কিন্তু একটু করে ভালো করে এখন থেকে স্টুডেন্ট লাইফে ভালো করে দেখে যাবে। কারণ পার্টস অফ স্পিচটা হচ্ছে, তুমি যদি কোনো ইংরেজি ভাষায় তুমি যদি রিপ্রেজেন্ট করতে চাও, ছোট্ট করে যদি রিপ্রেজেন্ট করতে চাও, পার্টস অফ স্পিচের অবদান কিন্তু অনস্বীকার্য, মানে সেটাকে ভোলা যাবে না। তো পার্টস অফ স্পিচ আমরা সাধারণত বুঝে থাকি বা জেনে থাকি, আমরা ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু এক্সাক্ট কিভাবে কিভাবে কাজ করাতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখনো অনেকেরই অজানাই থেকে গেছে। সেই বিষয়গুলো একটু তোমরা সবাই দেখে নেবে। যদিও এতটা মিটিং এর মধ্যে এতটা বললে তোমাদের হয়তো বা একটু খারাপ লাগতে পারে, যাই হোক ওই জন্য আমি পার্টস অফ স্পিচটা বললাম না। পার্টস অফ স্পিচ 8 প্রকার, সেই 8 প্রকার পার্টস অফ স্পিচ তোমরা সবাই জানো। সেই পার্টস অফ স্পিচ কি কি হয়, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে আমার যে এই বিষয়গুলো, যে নাউন কোথায় ইউজ করা হয়, প্রোনাউন কোথায় ইউজ করা হয়, ভার্ব কি জিনিস, অ্যাডভার্ব কি জিনিস, অ্যাডজেক্টিভ কি জিনিস, প্রিপোজিশন কি জিনিস, কনজাংশন কি জিনিস, এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের ভালোভাবে জানা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে তোমরা যদি কোনো কোম্পানিতে যদি তোমরা তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে তারা হয়তোবা তাদের মাদার টাং মানে তাদের মাতৃভাষা নতুবা কিন্তু তোমার মাতৃভাষা তোমাকে কথা বলতে হয়তোবা নাও দিতে পারে। কেননা আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলে আমরা সাধারণত আমাদের মাদার টাং হচ্ছে বাংলা ভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলতে আমরা বেশ সচ্ছল বোধ করি। কিন্তু বাংলা ভাষায় তুমি যদি কোনো সাউথের দিকে যাও, সেখানে কিন্তু তোমার বাংলা ভাষায় তোমাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। সেই রিপ্রেজেন্ট করবার জন্য তোমাকে একটা ভাষা, তোমার যে কোনো একটা ভাষায় তোমাকে কিন্তু খুব দক্ষ হতে হবে। যে কোনো একটা মাদার টাং তো আছে, আমাদের মাতৃভাষা থাকা সত্ত্বেও আরো যে ভাষাটা আমরা সাধারণত ইন্ডাস্ট্রিয়াল বলো বা যে কোনো পারপাসে আমরা ইংরেজি ভাষাটাকে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো সাউথেও যদি যাও, সাউথের যদি তোমরা মাতৃভাষার যদি তোমরা যে সাউথের মাতৃভাষা নিশ্চয়ই আমাদের জানা নেই, তার জন্য সাউথের মাতৃভাষা আমরা কথা বলতে পারবো না।
তার জন্য আমরা সাউথে যদি গিয়ে যদি আমরা ইংলিশে যদি ফ্লুয়েন্সি ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই জবটা হবার চান্স অনেকটাই বেড়ে যেতে পারে। তার জন্য বললাম সবাই ইংলিশে যতটা পারো ফ্লুয়েন্সিটাকে একটু করে নেবে। তো আর বেশি কিছু আমি বলবো না, আমি এখানে আমার এই বক্তব্যটা আমি শেষ করলাম।